জয় রাধে, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। গীতা 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 বলুন, মুখে বলুন। গীতা মুখে বললে গীতার প্রত্যেকটি শ্লোক হলো মন্ত্র। গীতার প্রত্যেকটি শ্লোক আপনি মুখে বলুন, একটি উচ্চারণ। গীতা সর্বশাস্ত্রময়ী, এই সকল উপনিষদের সার। গীতা অধিক পরম মন্ত্র। এগুলি প্রত্যেকটি অক্ষর হলো গীতার মন্ত্র। একটি অক্ষর মনে রাখুন, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ। করুণারে সিন্ধু দীনবন্ধু জগৎপতি, গোপীশে গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। নিতাই গৌরাঙ্গ মহাপ্রভু, জয় রাধে। যে ব্যক্তি আমার প্রতি প্রীতিবশত এই পরম রহস্যময় গীতা শাস্ত্র আমার ভক্তদের কাছে বর্ণনা করবে, সে অবশ্যই আমাকে লাভ করবে। গীতা পড়ুন। গীতা সংস্কৃতে পড়তে না বলে বাংলায় পড়ুন। আমরা বাঙালি, আমরা বাংলায় পড়ি। সংস্কৃতে পারেন তো সংস্কৃতও পড়ুন। সে অবশ্যই আমাকে লাভ করবে। মনুষ্যর মধ্যে তার চেয়ে প্রিয়তম আমার আর কেউ নেই, এবং ভবিষ্যতেও তার চেয়ে অধিক প্রিয়তম আমার কেউ হবে না। যারা গীতা পাঠ করেন তার গোবিন্দর খুব প্রিয়। ভবিষ্যতে চেয়ে অধিক প্রিয়তম তার এই ভবিষ্যতে কেউ হবে না, যে গীতা পাঠ করে গোবিন্দের অন্তরঙ্গ। গীতার প্রচার ক্ষেত্র সংকীর্ণ এবং শিথিল নয়। গীতা সবখানেই পাঠ হয়। গীতা যেখানে পাঠ হয় একটু বসে শুনবেন, নাহলে পূর্বজন্মে শূকর হয়ে জন্মগ্রহণ। গীতা যারা পড়ে সেখান থেকে আসতে নেই, একটু বসতে হয়। কাজ তো অনেক আছে, মানুষ মাত্রই তো কর্ম, কর্ম ছাড়া তো মানুষ থাকে না। কর্মই শ্রেষ্ঠ। গীতা পড়াটাও একটি কর্ম, খাওয়াও একটি কর্ম, রান্নাও কর্ম, সবই তো কর্ম। গোবিন্দর নিমিত্তে আমি সবের কাজের পাই গো সময়, তোমার এ ডাকেতে পাই না। ভগবান এ কথা বলেননি যে অমুক জাতি বা অমুক বর্ণের মধ্যে অথবা অমুক দেশে প্রচার করা উচিত। ভক্ত হলেন তিনি, মুসলমান হোক আর খ্রিস্টানি হোক বা ব্রাহ্মণ অথবা শূদ্রই যাই হোক না কেন, সকলেই এর অধিকারী। গীতায় বলেন যে যে জাত ব্রাহ্মণরাই শুধু গীতা পড়বে, সব অধিকারী। ভক্তি, ভক্তি যার আছে সে কি আর পড়ে রয়? যার চেতনা আছে সে কি পড়ে রয়? সে পড়ে গেলেও তাড়াতাড়ি উঠে দাঁড়াবে। তবে ভগবান এ কথা অবশ্যই বলেছেন, ইদংতে না তপঙ্কায় না ভক্তায় কদাচন ন চা শুশ্রবে বাচং ন চ মাং যোহ ব্যাসুয়তে। জয় রাধে। তোমার কল্যাণের জন্য উদ্দেশ্য কথিত গীতা রূপে পরম রহস্যকে কোনো কালে তপরহিত মানুষের কাছে বলো না। যারা শুনতে চায় না তাদের কাছে গীতা বলাই উচিত নয়। আর যে ভক্তি রহিত, শুনতে অনিচ্ছুক এবং আমার নিন্দাকারী, যারা নিন্দা করে, গীতা পড়ে কি হবে? ঠাকুরকে ডেকে কি হবে? ঠাকুর না ডাকলে আমরা এক পাও চলতে পারি না। ঠাকুর আমার জীবনের সব, তার দয়াতে এইভাবে এসেছি। আমার নিন্দাকারী তার কাছে বলা উচিত নয়, এই নিষেধ যথার্থ। ব্রাহ্মণ হয়েও সে যদি অভক্ত হয় তাহলে সে এর অধিকারী নয়। যদি ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েও গীতা না পড়ে তার কাছে বলা উচিত নয়। শূদ্র ও যদি ভক্ত হয় তাহলে সে অধিকারী। শূদ্র হলেও যদি ভক্ত হয়, ভক্তি ছাড়া ভক্ত হয় না, ভক্তির উদয় হয়। যার ভক্তি আছে সে তো সেই তো পূজা করে। ভক্তি ছাড়া কোনো কাজ হয়? অনধিকারীদের সম্পর্কে তো আরও বিশেষণ প্রয়োগ করা হয়েছে, সেগুলি সব ঠিক। ভক্তদের জন্য সোজাসুজি আদেশ দেওয়া হয়েছে। অতএব যিনি ভক্ত তিনি নিন্দা করতে পারেন না। যিনি পরম ভক্ত সে কোনোদিন গোবিন্দ নিন্দা করে না, গীতার নিন্দা করে না। তারা ভক্ত হয় না, পড়ুক আর নাই পড়ুক, সে পাপ নিন্দা চর্চা করে না। নিন্দা হলো খুব পাপ
আপনার পড়তে ভালো লাগে না, নিন্দা করেন না। যে কৃষ্ণ নাম করে তাকে বাধা দিয়েন না, তাকে উৎসাহ দেবেন, কৃষ্ণ নাম কর, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কৃষ্ণ নাম করতে তো কিছু লাগে না, মুখে বলুন। ভক্তদের মধ্যে ভগবানের অমৃত বচন শোনার উৎকণ্ঠা থাকে। যারা ভক্ত হয় তারা গীতা বা কৃষ্ণ নাম শোনার জন্য উৎকণ্ঠা থাকে। প্রেমী ভক্তের কাছে নিজের প্রিয়তমের কথা না শোনায় প্রশ্ন ওঠে না। ঈশ্বরের প্রতি ভক্তি থাকায় তার মধ্যে তপ্ত এসে গিয়েছে। তাতেই এটিতেই প্রমাণিত হয় যে যিনি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত তিনি গীতার অধিকারী। যারা কৃষ্ণ ভক্ত তারাই তো গীতা পড়ে। গীতা তো ঠাকুরের মুখাশ্রিত বাণী। গীতা জ্ঞান, গীতা পরম ভাব, ঠাকুরের গীতা শ্বাস আশ্বাস প্রশ্বাস চলন গমন সবই গীতা। জয় গীতা, জয় জয় গীতা। এর প্রত্যেকটি শ্লোকের মন্ত্র অথবা সূত্র যা কিছু মনে করে তাকে যতই গুরুত্ব দেওয়া হোক তা পর্যন্ত নয়। মাখন যেমন দুধের সার, তেমনি গীতাও সকলের উপনিষদের সারাংশ। সেই জন্য ব্যাসদেব বলেছেন দুধ খেলে কত পুষ্টি, তেমনি এই গীতা দুধের অধিক। সর্ব উপনিষদ গাবদগ্ধা গোপালনন্দরম পার্থবস্য সুধী ভক্তাং দুগ্ধং গীতামৃতমহ। বুঝলেন, উপনিষদ হলো গাভী, ভগবান গোপালনন্দ শ্রীকৃষ্ণ হলেন দহনকারী, আর পার্থ হলেন গোবৎস। গীতারূপ মহান অমৃত হলো দুধ। উত্তম বুদ্ধি সম্পন্ন অধিকারী হলেন তার ভক্তা। আপনারা যদি গীতা শোনেন আমার পড়তে ভালো লাগবে। গীতা শুনুন, আমাকে যাদের ভালো লাগে তারা কমেন্ট করুন, ভিউ দেন, আরও পড়তে ভালো লাগবে। গীতা গীতা গীতা, জয় জয় গীতা, জয় নিতাই গৌরাঙ্গ মহাপ্রভু আনন্দ লীলাময় বিগ্রহাই হিমাব্য দিব্য ছবি সুন্দরাই তস্মৈ মহাপ্রেম রসপ্রদায় चैतन्य चंद्राय नमो नमस्ते। अरे प्रेम से कहो जय निताई गौरांग महाप्रभु। प्रेम से बोलो जय राधा माधव की जय। जय राधे जय राधे जय कृष्णाय गोविंदाय गोपी जन वल्लभाय नमो। हरे कृष्ण 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 हरे हरे।